রাত্রির মাঝে যেই পরিবর্তন দেখা যায়, যেইগুলো পরিবর্তন আমরা দেখতে পারি, এখনকার সময়ে রাতটা কয় ঘন্টা ভাই? রাত কয় ঘন্টা এখন? আমার কথাগুলো শুনতেছেন কি? রাত কয় ঘন্টা বর্তমান? 13 ঘন্টা মনে হয়েছে না? বেশি হয়েছে না? কয়েকদিন পরে হবে 14 ঘন্টা, দিনটা হবে মাত্র 10 ঘন্টা, ঠিক কিনা কোন? আষাঢ় মাসে দিনটা কয় ঘন্টা ছিল ভাই? 14 ঘন্টা ছিল, রাত্রিটা ছিল মাত্র 10 ঘন্টা, ঠিক কিনা কোন? এই যে রাত্রিটা দিনের ভিতরে চলে আসলো, জারের দিনে দিনটা রাত্রের মাঝে চলে গেছে, এই কামটা কে করেছে ভাই? কারা করছে? আহারে দুনিয়ার লোক, শুধু তাই না, চৈত্র মাসের যে বতরটা, সেই বতরটা পৌষ মাসে পাওয়া যাবে না। যাবে কি কোন? ও ভাইরা আমার, এই যে বর্তমান চলছে, কার্তিক মাস আর আগুন মাস শুরু হবে, এই সময়ের মাঝে পাওয়া যায় জলপই ফল, ঠিক কিনা কোন? বর্তমান চলছে না বাজারে জলপই ফল? এই ফলটা আষাঢ় মাসে খুঁজলেও পাওয়া যাবে না। পাওয়া যাব? ও ভাইরা আমার, জুলাই মাসের কাঁঠাল ফল পৌষ মাসে পাওয়া যাবে না। যাব গো? না পাওয়া যাব? এবার চিন্তা করুন, সারা জনম ভর যদি জারের দিন থাকতো, জীবনে কাঁঠাল আর আম পাইতাম না। বুঝা কিছু না আসা? আর যদি সারা জনম ভৈরা গরম থাকতো, তাইলে ভাই জলপই ফলের স্বাদ পাইতাম না। দুইটা মাত্র উদাহরণ দিলাম। মৌসুমের পরিবর্তন আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছে। মৌসুমে মৌসুমে বেলেগ বেলেগ ধরনের ফল খাওয়াইয়া সারা দুনিয়ার মানুষকে আল্লাহ অন্তরাত্মাটা ঠান্ডা করে দিয়েছে। এই যে যেটা রাত দিনের পরিবর্তন, মৌসুমের পরিবর্তন, জ্ঞানী লোকেরা বলে আল্লাহ গো, এই পরিবর্তনটা তুমি এমনি করো নাই, এর মাঝে রহস্য লুকাইয়া রাখিয়াছো, ঠিক না? ও ভাইয়ের আমার, আসমান এবং জমিনের মাঝে যত সৃষ্টি জগৎ রয়েছে, এই সৃষ্টি জগতের মাঝে তোমার পরিচয়টা লুকাইয়া আছে। কে কয় এটা? জ্ঞানী লোকরা কয়। এটা কে বলে? জ্ঞানী লোক। মহাবিজ্ঞানী নিউটন গতি সূত্রের 3টা সূত্র বানাইয়া দুনিয়ার লোকদেরকে বোঝাইয়া দিয়েছি, আমার মতো মহাপণ্ডিত আর পাইবা না। সত্যি না? আল্লাহ কি এটার মহাপণ্ডিত কইছে কি? কয় নাই। এবার মহাপণ্ডিত আল্লাহ তাবারক ওয়া তাআলা লুকমানকে বলেছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমানকে হিকমত দিয়েছি। কেমন হিকমত ভাই? এই লোকমানকে দেখতে কেমন, তার পরিচয়টা কি? ও ভাইরা আমার, লোকমান ছিল কালা হাফসি গোলামের মতো, তার ঠোঁট 2টা মোটা মোটা ছিল, এমন কালার কালা, করার কালি আর কত কালা, তাহার চাইতে বেশি কালা ছিল। কে? লুকমান হাকিম। দেখতে তাকে বৎসরত দেখা যাইতো, দাঁত গুইলা কিছু
কিছু বড় বড়, দাঁতগুলা বড় বড়। এই লোকমানের হিকমত কি আছে, লোকমানের মাঝে জ্ঞান কি আছে? ওই সময়ের লোকেরা সাক্ষী দিয়েছে, যারা নাকি ছাগল চড়াইতো, উট চড়াইতো, ভেড়া চড়াইতো, ওই সমস্ত রাখলদের সাথে লোকমান উট বকরি গুলো চড়াইতো। আর ওই রাখলদেরকে এমন জ্ঞানের কথাগুলো বলতো, তারা সকলেই লোকমানের সামনে বসিয়া বসিয়া সারাটা দিন তারা জ্ঞানের কথাগুলা শুনত। এই লোকমান ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলাম। ইনি ছিল দাউদ আলাইহিস সালামের গোলাম। ও ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসিয়া এই পাথারের রাখলগণ আসিয়া বলল, তোমার বাড়িতে যে গোলামটা, তুমি কি তাকে চিনোনি? এমন মহাপণ্ডিত, এমন মহাজ্ঞানী, এই গোলামটার মাঝে এমন কথা পাওয়া যায়, মনে হয় দুনিয়ার মাঝে এই রকম মহাপণ্ডিত পাওয়া যাবে না। দাউদ আলাইহিস সালাম, আমার গোলামের কাছে কি জ্ঞান আছে? লোকে এসে এত তার মানে তার প্রশংসা করে, দেখি এর মাঝে কি রকম জ্ঞান আছে, একটু তালাশ করে বাড়িতে। লোকমান বাড়িতে আসছে, দাউদ আলাইহিস সালাম বলেছে, ও লোকমান, একটি বকরি লইয়া যাও, ওকে জবাই করিয়া আমার নিকটে তার দুইটা মাংসের টুকরা নিয়ে আসবা, যেই মাংসের টুকরা দুইটো সব চাইতে ভালো। 2 টুকরা মাংস আনার পরে আমি বুঝবো যে না, তুমি সবচাইতে ভালো 2 টুকরা মাংস নিয়ে আসছো, তোমার মতে কোন 2 টুকরা মাংস ভালো নিয়ে আসবে। লোকমান ছাগলটা জবাই করলো, জবাই করিয়া 2 টুকরা মাংস নিয়ে আসছে। 1 টুকরার নাম হইল অন্তর, আর 1 টুকরা মাংসর নাম হইল জিহ্বা। কি ভাই? 1 টুকরার নাম হইল অন্তর। অন্তর বুঝেন তো? এই যে কলার থরের মতো যে দেখা যায়, আমরা কই আরে হৃৎপিণ্ড, হ্যাঁ, কিছুগুলা মানুষ আরে কয় বিসমিল্লাহ, আবার কিছুগুলা মানুষ কি কয় ইংরেজিতে আরে কয় হার্ট। হ্যাঁ, এই যে সবসময় যে স্পন্দন করে, দেখেন নাই? 1 মিনিটের ভিতরে সুস্থ একটা অন্তরে 72 বার রক্ত সঞ্চারণ করে। খারাপ রক্ত অন্তরে নিয়ে ঝাঁকি মারে, আর ওই রক্ত একদম পিউরিফাই হয়ে যায়। ও ভাইরা আমার, লোকমান এই 2 টুকরা মাংস আনিয়া দাউদ আলাইহিস সালামের কাছে পেশ করেছে। এইবার দাউদ আলাইহিস সালাম বলে, লোকমান, এইবার তুমি আর একটা বকরি জবাই করো, জবাই করিয়া ওই বকরিটার ভিতরে সব চাইতে খারাপ 2 টুকরা মাংস আনিয়া আমার নিকটে তুমি পেশ করবা। সব চাইতে যেই 2 টুকরা মাংস খারাপ, ওই 2 টুকরা মাংস তুমি আমার নিকটে নিয়ে আসবা। এইবার লোকমান আর একটা ছাগল জবাই করিয়া আবারও একটা অন্তর কাটিয়া নিয়ে আসলো, আর জিহ্বা টুকু কাটিয়া নিয়ে আসলো। এই 2 টুকরো মাংস আনিয়া দাউদ আলাইহিস সালামের কাছে দিয়া বলল, যাবো না, এই 2 টুকরা মাংস বকরির মাঝে সব চাইতে খারাপ। এবার দাউদ বলে, আমি শুনেছিলাম তুমি নাকি অনেক জ্ঞানী বুদ্ধিমান, কিন্তু এবার দেখলাম তোমার মাঝে ভালো মন্দ বিচার করার ক্ষমতাটুকু নাই। তুমি কিছুই বুঝতে পারো না, ভালো মন্দ বিচার করাই তুমি জানো না। 2 বারই তুমি একই ধরনের মাংস আনিয়া বললা, এই টুকরা মাংস ভালো, এই টুকরা মাংসই খারাপ। এইবার লোকমান বলে, যাব না, এবার আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করে বসবো। একজন ব্যক্তি
চোখ দিয়া খারাপ খারাপ জায়গায় দৃষ্টি করে। একজন ব্যক্তি মেয়ে লোক দেখলে তেরা নজরে চাইয়া দেখে। কানের ভিতরে হেডফোন লাগাইয়া অশ্লীল গানগুলো শোনে। কোরআনের আয়াতের শ্রবণ তারা শুনতে চায় না। ও জাহাপনা, হাত যায়া চুরি করে ডাকাতির তলোয়ারটা হাতে নেয়। ওই ব্যক্তিটা জিনার কামে মশগুল যখন হয়, এই কামগুলা কোন রক্তটুকু কোন মাংস টুকরো খারাপ হওয়ার কারণে এই কামটা ওই ব্যক্তি করে, আমাকে একটু জবাবটা দিয়ে দেয়। এবার দাউদ আলাইহিস সালাম বলে, যার অন্তরটা খারাপ হয়ে যায়, যার অন্তরটা খারাপ হয়ে যায়, ওই ব্যক্তিটা খারাপ খারাপ কাম করে। মেয়েদেরকে কুনজরে দেখে, কান দিয়া অশ্লীল কথাগুলা শুনে, আর মুখ দিয়া খারাপ খারাপ ভাষা কয়। চুরি করার জন্য হাতটাও তার আগ বাইরে যায় কি না? কোন মাংস টুকরা নষ্ট হয়েছে? কোন মাংস টুকরা নষ্ট হয়েছে? কথা কয় না। তার দেলটা নষ্ট হয়ে গেছে। কলার থোরের মতো যেই মাংস টুকরো, ওই মাংস টুকরো খারাপ হয়ে যাওয়ার কারণে তার চোখ নষ্ট হয়েছে, তার কান নষ্ট হইয়া গেছে, তার হাত নষ্ট হইয়া গেছে, তার পাও নষ্ট হইয়া গেছে। অঙ্গ প্রত্যঙ্গ কোনটাই তার ভালো নাই। ঠিক কিনা? এইবার বলল, একজন ব্যক্তি মিথ্যা বলে না, সত্য সত্য কথাটা বলে। বেগানা নারীদেরকে চাইয়া দেখে না, আর নারী হয়ে বেগানা পুরুষকে চাইয়া দেখে না। কানের ভিতরে হেডফোন লাগাইয়া গানও শুনে না, কোরআনের আয়াতগুলো বারবার শুনতে চায়। হাতটা এমন হয়ে যায়, দান করা ছাড়া আর কোনো কিছু বুঝে না। এই হাতটা দিয়া ভালো কাম করা ছাড়া আর কিছুই করতে পারে না। ঠ্যাং দিয়া যখন হাইটা যায়, খারাপ জায়গায় যায় না, মসজিদের দিকে তাড়াতাড়ি চইলা যায়, দিনের মজলিসের দিকে তাড়াতাড়ি চইলা যায়। মানুষের ভিতরে কোন মাংস টুকরো ভালো হওয়ার কারণে এই ব্যক্তিটা এইগুলো কাজ কইরা থাকে। দাউদ আলাইহিস সালাম বলে, যার দেলটা ভালো হইয়া গেছে, ওই ব্যক্তিটা সমস্ত ধরনের ভালো ভালো কাম করে। তার চোখ দিয়া কোরআনের আয়াত দেখে, দুনিয়ার আল্লাহর নিয়ামত গুলা দেখা প্রশংসা করে, কান গুইলা কোরআনের আয়াতগুলো শুনি, ভালো ভালো কথাগুলো শুনে। ঠিক কিনা কোন? এবার লুকমান বলে, যাব না, আপনি আমার উত্তরটা সঠিক দিলেন। এইবার বলেন, আমি যেই তো 2 টুকরা মাংস আপনাকে দিলাম, এবার আপনাকে ঠিক দিছি না ভুল দিয়েছি? এবার দাউদ কি বলবো? কোনটা বলবো? হ্যাঁ, এবার দাউদ আলাইহিস সালাম বলতেছেন, সত্যি তুমি জ্ঞানী, তোমার মতো জ্ঞানী আমি দেখতেছি না। এরকম মহাপণ্ডিত তুমি আমার দেশে। আল্লাহর রাসূল বলি, ইন্না ফিল জাসাদি মুদগা ফাইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলি, একটা দেহার মাঝে, একটা জিসিমের মাঝে এমন এক টুকরা মাংস রয়েছে, যে মাংস টুকরো যদি ভালো হয়ে যায়, যদি পবিত্র হয়ে যায়, যদি নেক হয়ে যায়, তার সারাটা অঙ্গ পবিত্র হয়ে যায়, তার সারাটা অঙ্গ ভালো হয়ে যায়। আর যদি ওই মাংস টুকরো যদি খারাপ হয়ে যায়,
তাইলে তার সারা দেহ অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, জানিয়া রাখো ওই মাংস টুকরোর নাম হইল অন্তর। মাংস টুকরোর নাম কি ভাই? অন্তর। এবার বলুন, এই জায়গার ভিতরে যতগুলো মানুষ রয়েছে, ছোট্ট থেকে ছোট্ট আর একদম 80 বছর পর্যন্ত যদি কোনো বুড়া মুরব্বী রয়েছে, একটা মানুষ বাইর করে দেখান, ওই মানুষটার মাঝে অন্তর নামের কোনো মাংস টুকরা নাই। দেখান তো একটা মানুষ বাইর করে। আছে? আছে ভাই? বাইরের দিন কথা বাদ দিলে এই মজলিসের মধ্যে আছে? হ্যাঁ, এই মজলিসের দি বাদ দিলাম, এই মজলিসের ব্যক্তির ভিতরে অন্তর আছে, বাইরের দিন ভিতরে নাই। দুই একজন বাইর করেন তো দেখি। আছে? পৃথিবীর মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম থেকে বর্তমান পর্যন্ত একটা মানুষ দুনিয়ায় জিন্দা বাঁচাইয়া রাখে নাই যেই মানুষটার মাঝে অন্তর নামের কোনো মাংস টুকরা নাই। এখন পর্যন্ত আল্লাহ তাআলা বানা নাই। বানাইছে কি? বানা নাই। ও ভাইরা আমার, এই দুই প্রকার মাংসর বাহিরে দুনিয়ায় আর কোনো তৃতীয় প্রকার মাংস নাই। অর্থাৎ অন্তর যেই মাংস, এই মাংস টুকরা মাত্র দুই প্রকারই আছে। এক প্রকারের মাংস হইল ভালো মাংস, আর এক প্রকারের অন্তরাত্মার মাংস টুকরো হইল খারাপ মাংস। এই দুই টুকরা মাংস সবার অন্তরের মাঝে আছে। কারোরটা খারাপ হয়ে গেছে আর কারোরটা ভালো হয়ে গেছে, ঠিক কিনা কন? ঢোলের আওয়াজ দিলে অল্প কয়েকজন মানুষ দেখা যায়, মাত্র ঢোলের আওয়াজ দিলে আর চাইতে কমেও 20 গুণ মানুষ এক মুহূর্তের ভিতরে আসবে, ঠিক কিনা কন? মিছা কথা বলছি? এই জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনা চলছে, সুরের আওয়াজ দিয়া চলছে। একটা সিঙ্গার আইনা খাড়া করে দেন, আর তবলা আর ঢোল আইনা দেন, আর দতনা 10 মিনিটের ভিতরে তালাশ করে দেখেন মানুষ কমাস কম 20 গুণ হয়ে যাবে, ঠিক কিনা কন? মিছা কইছেন? হাসা। এই মানুষগুলা এখন কোথায় আছে আর এই সময়ে কেন আসে নাই? কিসের জন্য আসে নাই? আর তারা কেন আসবো 10 মিনিটের ভিতরে? কন্ত দেখিবা। মিছা কইছে না? হাসা। তার মানে হইল অন্তরের ভিতরে হারাম রক্ত জন্ম নিয়া অন্তরাত্মাটা হারাম হয়ে গেছে। আর একবার যদি হারাম ওই নাপাক অন্তরটা রক্তটা ঝাঁকিয়ে দিয়ে দেয়, অন্ত এবার সারা শরীরে হারাম রক্ত পৌঁছবে না পাক রক্ত পৌঁছবে? কম। হ্যাঁ, এই যে কইলাম যে 72 বার 1 মিনিটের ভিতরে একদম মানে পিউরিফাই রক্ত পৌঁছায় দেয়। আমরা মনে মনে ভাবি তাহলে তো আমার রক্ত পাকই আছে, ভেজাল তো আর নাই, এটা তো শুদ্ধ রক্তই। ভাই, শুদ্ধ রক্তর 2 প্রকার। একটা হইল চুরি করা, ডাকাতি করা। কামাই নিয়া যদি আমি অন্তরের মাঝে রক্ত তৈয়ার করে বানাইয়া দিই, এমনি তো রক্তটা ঠিকই আছে, কিন্তু ওই রক্তটা জাহান্নাম ছাড়ার কোথায়ও যাবে না। জাহান্নামটা পবিত্রদের জায়গা না, জাহান্নামটা হইল অপবিত্রদের জায়গা। যেই ব্যক্তিগুলোর অন্তরের মাঝে হারাম কাম দেখলে ভালো লাগে মনে কইরা নেন, ওই অন্তরের মাঝে হারাম রক্ত আছে, আর ওই অন্তরটা হারাম রক্তের দ্বারা মাংসপিণ্ড হয়ে গেছে। সারাটার রক্ত সারা শরীরের মাঝে সঞ্চার করছি, একটা কোষ পর্যন্ত আর হালাল নাই।
আছে ভাই? আমার আগের বক্তায় বলে গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, আমি ঘটনা বলতে যাব না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটুকু বলে দিয়েছে, যেই ব্যক্তির ভিতরে এক লুকমা হারাম মাল ঢুকে আছে, ওই হারাম মালের জরিয়তে যেই রক্ত মাংস টুকরো তৈয়ার হয়ে গিয়েছে, ওই মাংস টুকরো জাহান্নামে যাবেই যাবেই যাবে। কোথায় আছি ভাই? মনে মনে ভাবতেছি যে আমরা মুসলমান জান্নাতে যাব। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, যেমন নাকি ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলেই ইঞ্জিনিয়ার হয় না। হয় কি ভাই কোন? মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হয় না। মুসলমান হওয়া ঠেলার কাম, ডাক্তার হওয়া যেইভাবে ঠেলার কাম, ইঞ্জিনিয়ার হওয়াটা যেইভাবে ঠেলার কাম। একটা আইপিএস অফিসারের কাছে যাইয়া বলো, তুমি কি স্কুল কলেজ পড়া ছাড়াই কি তুমি আইপিএস অফিসার হয়েছো নাকি? সে বলবে ভাই রে, আমার জীবনে দুঃখের সীমা নাই। বাপের অজস্র টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি মন খুলিয়া বেড়াইতে পারি নাই, মন খুলিয়া খাইতেও পারি নাই। অন্ধকার কোঠার ভিতরে জেলখানার মতো আমার বাবাই বন্দি করে রাখিয়াছে, এর বদৌলতে আমি আজ এই আইপিএস অফিসার হইতে পারছি। ঠিক কিনা ক? ও ভাইয়ের আমার, এমনি এমনি জান্নাত পাওয়া যাব? হ্যাঁ? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কিছুগুলো আয়াতের সারমর্মগুলো আমরা জানি না নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই ব্যক্তি নাকি এই বদ্ধ পরিকল্পনা নিয়েছে, এই প্রতিজ্ঞাটা করিয়া নিয়েছে, এই কসমটা খাইয়া নিয়েছে, আমি আখিরাতে কামিয়াব হবই হবই হব, অর্থাৎ আমি জান্নাতে যাবই যাবই যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, এই প্রতিজ্ঞাটা নিয়ে বসিয়া থাকে নাই। ওই ব্যক্তিটা ওই প্রতিজ্ঞার মতো মেহনত শুরু করে দিয়েছে, দৌড়ানো শুরু করে দিয়েছে। যেভাবে প্রতিজ্ঞা নিছে, যেইভাবে সে বদ্ধ পরিকল্পনা নিছে, সেইভাবেই সে দৌড় দিছে, কামড় শুরু করে দিছে। আল্লাহ বলেন, ওয়া হুয়া মুমিনুন, ওই ব্যক্তিটা এই বিশ্বাসও রাখে, আমি যেই মেহনতটা করতেছি, আমি যেই দৌড়টা দিয়েছি, এই দৌড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পার লাগাইয়া দিবে, আমাকে আল্লাহ পার লাগাইয়া দিবে। ভরসা তার দিলের ভিতরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওই ব্যক্তিটাকে পার লাগাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাষাটা কত দূর বুঝছি আমরা তা জানি না। যেই ব্যক্তি কয় আমার জান্নাতে যাওয়া লাগবে, জাহান্নামে যাব না, ওই ব্যক্তিটাকে যদি কোনো সুন্দরী রমণী একদম গোপন ভাবে ডাকে, ঠিক কিনা কোন? গোপনে ডাকে, কেউ নাই, কেউ জানবো না, এমন রমণী, বিশ্ব সুন্দরী রমণী, আল্লাহর রাসূল বলে দিয়েছে, এমন সুন্দর রমণী সে বংশীয় ভাবে বহুত উচ্চ বংশের ধন দৌলতওয়ালা, আর সুন্দরের ভিতরে ওই এলাকার মাঝে একজন ফার্স্ট ক্লাস সুন্দরী। এই রকম সুন্দরী যদি তাকে অপকর্মের দিকে ডাকে, আর যদি বলে আমার সঙ্গে চাহিদা মিটাইতে পারো, আসো তুমি আসো, কেউ দেখবে না।
যেই ব্যক্তি প্রতিজ্ঞা করেছে আমি জান্নাতে যাব, ওই ব্যক্তিটা ওই মেয়েটার দিকে ঘুইরাও তাকাবে না, ঘুইরাও তাকাবে না, চোখ তুলে তাকাবে না, কারণ তার প্রতিজ্ঞা হলো আখিরাতে সে জান্নাতে যাবে। ও ভাইরা আমার, এবার চিন্তা করুন আমাদের হালত কি চলছে। সুন্দরী যদি নাও হয়, লিপস্টিক লাগাবে কিনা গান, মনে হয় দাঁতে মিশি লাগাবে, আর যে কত সোনো পাউডার লাগাইয়া ওই সেক্সি ড্রেস গুলো পিন্দিয়া 16-17 বছর 18 বছর জওয়ানের সামনে দিয়া কমাস কম 4 পাক দিয়া পাকে ভালাবে, ঠিক কিনা কন? এমন নিষ্ঠুর জামানা চলছে। জান্নাতে যাবা, কিন্তু যিনি প্রতিজ্ঞা করেছে আল্লাহ গো আমি জান্নাতে যাইতে চাই, এরকম বগা রুমাল নাই বা লাল রুমাল, এরকম সাদা রুমালটা ভাইরে দুই দিকে দিয়া সামনের জায়গাটুকু যেন দেখা যায় এমন ভাবে চলবে কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছে, ওরে দুনিয়ার জওয়ানেরা রাস্তা যখন চলো একদম নিশা নজরে চলো, কোনো মেয়ের দিকে তাকাবা না। কারা দেশ ভাই এটা? আল্লাহর কথা সূরা নূরের ভিতরে ঘোষণা করছে। ও ভাইরা আমার, আর আমরা তালাশ করে বেড়াই না নাই? বাপের কেনা বাইকটা নিয়া বেশি না 5 লিটার তেল ভরাইছে, এলাকা দিয়া ঘুরে কোন মেয়েটা সুন্দরী তাকে কেমন কইরা পটানো যায়, আছে না? কলেজের ভিতরে যদি দেখা যায় মেয়েরা হিসাব লাগায়, এই বুঝি তোর পাশে কয়জন? খারাপ পাইতেছেন কথাগুলো? তাই বুঝি তোর পাশে কয়জন? ও কয় হিসাব নাই, আমি 10টারে তো বর্তমান ঘুরাইতেছি, 10টারে বর্তমান ঘুরাইতেছি, আরো 5টা আমার মানে রিজার্ভেশন, বুঝলেন নাই? 10টা ঘুরাইতেছে, 5টা রিজার্ভেশন 5টার কাছ থেকে মানে খরচ চালায়, আর 10টার পাশে ঘুরবে দিচ্ছে, আশা দিয়েছে। আর একজনে কয় বুঝি রে আমি বহুত চেষ্টাই করলাম, আমার 2টা ঠোঁট মোটা মোটা দেখে আর ছেলেরা আমার পাশে ঘুরে না, বুঝেন নাই? নির্লজ্জ বেহায়া এরকম আমাদের কলেজের মাঝে অভাব নাই। উচিত কথা বললে খারাপ পাইবেন। মেয়ে যদি বলেছে এই বাজারে বর্তমান এই ড্রেসটা অত্যন্ত মূল্যবান, আমাকে কিনে দিতে লাগবে, ড্রেসটা দেখাইছে, দেখে ও ভাই এই পর্যন্ত ঠিকই আছে, কাপড়টা এর তলে নাই, বুঝলেন নাই? ঠিক নাভির নিচের থেকে 2 আঙ্গুল নিচের থেকে পিন্দার কাপড়টুকু আছে, বাকি খিনি খোলা। ড্রেস একটা টাইমে বাইরে ছিল না, মনে আছে? একটা টাইমে বাইরেছে, পিঠের একদম আধার বেশিখানি নাই, দেখবেন হ্যাঁ? আর সামনের যেখানি, এখানির দ্বারা এমন বোঝানো হয়েছে এই মেয়েটাকে দেখলে একটা মানুষ নিশ্চয় তার ভিতরে একটা ক্রিং ক্রিং শব্দ শুরু হয়েছে। আর বর্তমান জামানায় চলছে মেয়ে কিরকম ছেলের ড্রেস কিনতে পারে আর ছেলেরা কিরকম মেয়ের ড্রেস নিতে পারে। হিজড়াদেরকে দেখলে বোঝা যায়, হিজড়া তো তারা তো মানে বিভিন্ন ধরনের পিনতে, ওদেরকে যেভাবেই মানে ড্রেস পিন্দুক না কেন ওদেরকে দেখা যাবে যে আধা মর্দা আর আধা মাগি। মিছা কথা কইছি? ওরা যতই ভালো ড্রেস পিন্দুক ওদেরকে দেখলেই বোঝা যাবে যে ইনি আধা পুরুষ আর আধা নারী। কিন্তু এখনকার মেয়েরা প্যান্ট পিন্দে, এমন প্যান্ট, টাইট প্যান্ট, তার ওই রানের মাপটা কত আছে ওটাও বোঝা যায়। খারাপ পাবেন না, শরম গাটা কতখানি আছে এমন ড্রেসের দ্বারা বোঝাইয়া দেয়
তুমি আমাকে বাড়িতে যায়া দেখা লাগবে না, আমার মুখটা দেখো আর আমার দুই রানের মাঝখানে চাইয়া দেখো, আমার সকল কিছু তোমার সামনে প্রকাশ্য করে দিলাম। চলা নাই বর্তমান মিছা কইছে নাকি? ও ভাই আমার, জিনাহের কাজের ভিতরে এমন ভাবে আকর্ষিত করে দিয়েছে। এক জামানায় শুনেছিলাম আমার নানা যে বলেছিল, আমরা যখন জওয়ান ছিলাম আমাদের বাপ দাদাগণ বলেছিল এমন একটা জামানা আসবে যেই জামানার অবিবাহিত মেয়েগুলো গর্ভবতী হবে। আমরা ওই আমাদের দাদাকে বাবাকে ধিক্কার দিয়েছিলাম, এটা কি করে সম্ভব? কোনোদিন সম্ভব নয়। আমার নানাজি বলল বার্ধক্য বয়সে, বলে নিজ নয়নে দেখে গেলাম কত অবিবাহিত নারী গর্ভবতী হয়েছে। কথাটা বুঝেন নাই? মুরব্বীদের কাছে শুনছে যে এমন একটা জামানা আসবো যেই জামানায় অবিবাহিত নারী গর্ভবতী হবে। আমার নানা বলেছে যে আমি নিজ নয়নে তা দেখে গেলাম বার্ধক্য বয়সে। জওয়ানিতে শুনছিলাম, বিশ্বাস করি নাই, বার্ধক্য বয়সে তা দেখলাম যে মেয়েরা অবিবাহিত গর্ভবতী। বর্তমান চিন্তা নাই। বর্তমান চিন্তা নাই, বুঝছেন কি? হ্যাঁ, বর্তমান চিন্তা নাই। যতবারই জিনার দিকে ডাকুক না কেন আর এই কাজে লিপ্ত হোক না কেন, বাচ্চা হবে না। বুঝেন নাই? ফ্রি কি করছে ভাই? ফ্রি আসতেছে জামানা, আল্লাহ যে কত দূর দেখাবে জানি না। ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা সেক্স ফ্রি করে দিয়েছে। তার কারণ বাকি যেগুলো দেশ আছে সেই দেশগুলোকেও তারা কুলুষিত করতে চায়। আর এখন ওয়েস্টার্ন কান্ট্রির যেই মেয়েগুলো, তারা জানে যে এর ভিতরে যেই মহা জ্বালা মহা বিপদ আছে, এটা ইসলাম ছাড়া কেউ সরাইতে পারবে না। যারা বেরুনি সফরে যারা যায় তারা এই কথাগুলো বারবার বলে যে খ্রিস্টান মেয়েদেরকে যখন মুসলিম কারুকার্যের দ্বারা দাওয়াত দেওয়া হয়, কিছুগুলো কথা বলা হয়, তারা দেখে ওই জায়গার ভিতরে যেখানে শান্তি আছে ওদের ভিতরে এই শান্তিটা নাই। একজনে কারগুজারি শুনেছে, আমার ভাই আব্দুল লতিফকে সবাই জানেন, যে দুইজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে প্রায় 17-18 বছর ধরে। এই দুইজনের ভিতরে কি নাই? একজনের সাথে আর একজনের দেখা দেখি নাই, একজনের সাথে আর একজনের কথাবার্তা না, একজনের ভিতরে আর একজনের মহব্বত নেই। তার কারণ তারা দুইজনেই সেক্সুয়াল কামে বাকিগুলাকে কি করে? আশ্রয় নেয়, বাকিগুলার তার মানে সহায় নেয়। দুইজনে দুই জায়গায়, তাদের দেশে তো ভেজাল নাই। এবার তাদের যে একটা মহব্বতের জিন্দেগি, তাদের যে একটা জোড়ি জিন্দেগি, এই জিন্দেগির যে স্বাদ, এটা না। মেয়েটা অনুভব করতে পারতেছে যে আমার তো এই ধরনের কাজের দ্বারা আমার কোনো ধরনের শান্তি আসে না। একজন জামাতি লোক ওই মেয়েটাকে বলে দিয়েছে, যদি তোমরা দুইজন এক বর্তনে খানা খাদ্য শুরু করে দাও, এক বর্তনে খানা খাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ভিতরে মহব্বত পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। কারণ বড় বড় থালি কিনবার গেছে তো এই খ্রিস্টান একটা তার মানে মেয়ের দোকানে, তারা বলছে এত বড় বড় থালি কি করবেন, এগুলো তো অন্য কামে ব্যবহার হয়। তারা বললেন না, আমরা একসাথে খানা খাবো। একসাথে খানা খাইলে কি হয়? বললো যে মহব্বত পয়দা হয়। ওই মেয়েটাই কথাটা অনুকরণ করছে, তার স্বামীটাকে ডাকছে, এক বর্তনে খানা খাইছে। খানা খাওয়ার পরে তার স্বামীটার সাথে তার মহব্বত আপনা আপনি পয়দা হয়ে গেছে। স্বামীটাও তাকে মহব্বত করা শুরু করে দিছে। তখন ওই মেয়েটা বলেছে যে আমি ইসলাম নেব। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, ওয়েস্টার্ন কান্ট্রির লোকেরা বুঝতে পারছে এই ধরনের কালচারের দ্বারা
মানব জিন্দেগিতে কোনো সুখ নাই, ওটা তারা দুনিয়ার বাহিরে জায়গার ভিতরে ব্যবহার করার জন্য, প্রচার করার জন্য, মানুষগুলাকে এই জালে ফাঁসানোর জন্য দুনিয়ার অন্যান্য দেশে ছড়াইয়া দিয়েছে। আমাদের দেশে মনে হয় আসার সময় হয়ে গিয়েছে, ঠিক কিনা কন? বর্তমান আইন পাশ হইতেছে লাহেলে, আসছে না নয়? মুসলমান যদি তাদের আইনের দ্বারা, তাদের কোরআনের দ্বারা, তাদের হাদিসের দ্বারা যদি না বাঁচতে পারে, দুনিয়ার এমন কোনো আইন নাই, এমন কোনো নীতি নাই যেই নীতি নিয়মের দ্বারা এই ধরনের নিষ্ঠুর আইন থেকে বাঁচতে পারে। বাঁচতে পারবো না। মুসলমান জড়াইয়া পড়ছে, পরে নাই কন? মুসলমান তো বহুত বর্তমানে এইরকম কাজে লিপ্ত। শুধু তাই না ও ভাইয়েরা আমার, মুসলমান সমাজে আজ থেকে অনেক দিন আগ থেকে এমন দেখা যায় একজনের 3 জন সন্তান আর একজনের 5 জন সন্তান। খারাপ পাবেন? 3 জন সন্তানওয়ালা 5 জন সন্তানওয়ালা বাবার সঙ্গে চলে গেছে, গেছে না নাই কন? আর ওই 5 জন ওয়ালি 3 জন ওয়ালার সঙ্গে চলে গেছে। বর্তমান এই অব্যাহত মেয়ে মানুষগুলো বাইরে যায়, বয়স না হলে তো বাইরে হয়ে যাই না বর্তমান, তার মানে বয়স বান্ধে দেওয়া আছে। এরা জানে যে আমরা 1000 বাইরে হয়ে গেলেও কাম হবো না, বিয়া কোনো জায়গায় হবে, যার কারণে বর্তমানে এটা বন্ধ। এখন শুরু হয়েছে বিবাহিত গিলা, কারণ ওদের চিন্তা নাই, ওদের তো 18 বছরের বেশি সব, সত্যি কিনা? হ্যাঁ, এখন চলছে এই ধরনের। কারণটা কি? এখন যায়া দেখবেন তারা 1-2 দিন না, কমাস কম 6-7 বছর ধরে এই কোরআনের আইন, হাদিসের আইনগুলা লঙ্ঘন করে তারা কুপথে পরিচালিত হয়েছে। জাহান্নামের নাম, জাহান্নামের দরজায় তো নাম আগেই পড়ছে, জাহান্নামের দরজায় নাম আগেই পড়ছে। শুধুমাত্র বাকি আছে কোনটা? মরা, মরা নিঃশ্বাসটা বাইরে হলো জাহান্নাম। ও ভাইরা আমার, এইবার কুকর্ম থেকে বাঁচার জন্য, পাপের কাজ হইতে বাঁচার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেইগুলো আমল দিয়েছে, যেইগুলো কাম দিয়েছে, ওইগুলো কামের ভিতরে আমাদের রাস্তা নিতে হবে, তাছাড়া এই আযাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। 1 নম্বর রাস্তা, খুব ভালো করে বলবেন, 1 নম্বর রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। 1 নম্বর আমল হইল, ও নবী, তোমার উপরে যেই কিতাবটা আমি নাজিল করে দিয়েছি, ওহী করে দিয়েছি, ওই কিতাবটাকে আঁকড়াইয়া ধরো, ওই কিতাবটাকে তুমি তিলাওয়াত করো, ওই কিতাবটাকে অধ্যয়ন করো, আর ওই কিতাবের ভিতরে যাহা কিছু পাওয়া যায় তুমি ওর উপরে গবেষণা করা শুরু করে দাও। সুবহানাল্লাহ গো। এই কিতাবটাকে আমরা সরাইয়া দিয়েছি, এই কিতাবটাকে আমরা তাকে রাখিয়া দিয়েছি, এই কিতাবটাকে এমন ভাবে বন্ধ করে দিয়েছি, মাকড়ার জালে তাকে জ্বালাতন দিয়া একদম ময়লা করে দিয়েছে। জীবনের তরে একবার খুলে পর্যন্ত দেখি নাই, ঠিক কিনা কও? এর ভিতরে যেই সূরাতগুলো আছে, এর ভিতরে যে আয়াতগুলো আছে, জীবনের তরে একবার পড়ে দেখি নাই। পড়া তো শিখা দূরের কথা, একে আমরা আমল তো করা দূরের কথা, জীবনে মক্তবের বারান্দা পর্যন্ত যাই নাই। মিশা কইছে হাসা। এই কারণে মানুষ পাপের রাস্তার ভিতরে ঢুকছে। কারণ হইল যেই কিতাবটা আমাদেরকে মূল মন্ত্র হিসেবে আল্লাহ তাআলা দিয়েছিল, কিতাবটা দূরে সরাইয়া দিয়েছে। মিশা কইছে না হাসা। যেই জায়গার ভিতরে কোরআনের তেলাওয়াত হয়, যেই জায়গার ভিতরে কোরআনের বর্ণনা হয়, যেই জায়গার ভিতরে কোরআনের আমল হয়, শয়তান সেই জায়গায় ঢুকতে পারে না। সুবহানাল্লাহ।
দুই নম্বর আমল হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে বলে দিয়েছে আকিমিস সালাত। কি ভাই? আকিমিস সালাত, নামাজকে কায়েম করো। ও ভাইয়েরা আমার, নামাজ তো কায়েম দূরের কথা, জীবনে মসজিদের কানি কয়টা আছে গুইনা দেখি নাই, ঠিক কিনা কন? কত কত ব্যক্তির যদি কন এক আছে মসজিদের কানি কয়টা, ওখানে গুনবো আর তো ঘরের কানি তো চারটেই হয়, কিন্তু মসজিদের কানি ভাই কয়টা কোনটা দেখি? ছয়টা। মসজিদের কানি 8টা। মসজিদের কানি কয়টা? হ্যাঁ, 9টা। গুইনা দেখেন মসজিদের কানি আছে 8টা। মিছা কইছেন হাসা? 6টা কানি ভিতরে আর 2টা কানি বাহিরে। মিছা কইছি? কথা কয় না। আমি যদি ভুল করে হিসাব করেন না, ভিতরে 6টা, 4 খোটার 4 কানি, মেহরাবের 2 খোটার 2 কানি, ঠিক কিনা কন? আর বাইরে থেকে 2টা, মেহরাব বাইরে গেছে, যাওয়ার কারণে বাইরের থেকে 2টা কানি, এই হইল 8টা কানি। জীবনে কেউ কইতে পারে না মসজিদের কয়টা কানি। ও তার মানে জীবনেও ভিতরে যায় না, হিসাবও করে না, ওর ভিতরে কি কি আছে বের করবো না। কতজন যদি কয় এই মসজিদের ভিতরে কি কি থাকে, কয়ারবো কি? জীবনে মসজিদে যাই নাই, কই থেকে ঘুমো। আমাদের দেশে কান কাটানোর একটা জায়গা আছে, শুনছেন কি? কান কাটানোর জায়গা, এটা কিন্তু একটা মশুর জায়গা। এই শিমলিতলা থেকে ভিতরে যায় একটা জায়গা আছে, বহুত দিন আগে ওই জায়গায় জামাতে গেছিলাম। 2000 সনের কথা। কত সনের কথা ভাই? 2000 সনের কথা। ওই জায়গায় জামাতে গেছি। জামাতে যাওয়ার পরে আমরা ওই যে গাছের ভিতরে মানে দাওয়াত দেওয়া শুরু করছি। এক ভাই তার মানে এই বাগুন ক্ষেত নিয়ে দিতেছে, চারদিক দিয়ে বেড়া দেওয়া আছে সুন্দর করে, একদম পুরো শক্ত বেড়া। ওর ভিতরে সেবার জন্য বেরিয়ে যেমন এই বাড়ির থেকে এক দরজা দিয়ে আসলে তার মধ্যে সে বাগুন খেতে ঢুকে যায়। ওই বেচারা বাগুন ক্ষেত নিয়ে দিতেছে। বললাম যে ভাই একটু আমাদের সঙ্গে একটু মোলাকাত করেন, আমরা 2টা কথা কম। বললো যে আপনারা অন্তেই কন, যা করেন অন্তেই কন। সে আর করতেছে না, বাদ দিতেছে না, বারবার বলে যে একটু আপনার সাথে মুসাফা করি, আপনার বরকতের হাত দিয়ে মুসাফা করলে হয়তো আমাদের গুনাহ মাফ হবে। ও বলছে না, অন্তেই কন, যা কন অন্তেই কন। তখন বললাম যে আমরা একটা মসজিদে জামাত আইছি, তো আপনি একটু মাগরিবের টাইমে যাবেন। কলিকা আমাদের তো মোল্লা রেখে দিছি, তারা মসজিদে যাব, আমরা তো মসজিদে যাই না, মোল্লা রাখছি, তাহলে বছর বছর মানে বছরের যেটা মাইনে ওটা দিয়ে দেয়, আমরা যাই না মসজিদ। বলে যে ভাই আজকে যান। জীবনে যাই নাই, আজকে যাইব। দেখছে জীবনেও যায় নাই, আজকে যাবো? যাবো না ভাই, যা কল আগে আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, তা করে কয়েকজন হয়ে যাবে। কন এইবার কি কইবেন? মসজিদে যা দোয়া করেন, আল্লাহ এই এলাকাটা তুমি হেদায়েত দিও, খোদা হেদায়েত দিও। আজ সেই কানকাটায় গেলাম, মসজিদের ভিতরে মানুষ আর মানুষ, সুবহানাল্লাহ কোন, ভর্তি মানুষ। যাইয়া দেখলাম মাগরিবের সময় একদম মসজিদ ভর্তি, ইমাম সাহেব নামাজ পড়ায়। মসজিদে যদি বলে ভাই অল্প সময় কথা আছে, সকল লোকগুলো বসিয়া যায়, সুবহানাল্লাহ। যেই জায়গায় দাওয়াত দিয়েছিলাম সেই জায়গার মসজিদে যাইয়া সভা করলাম। কিছুদিন আগে লোকগুলো এত আদর করে, এত মহব্বত করে ভাই, তার তুলনা পাওয়া যাবে না। কত জায়গার কথা, সেই 2000 সনের কথা, আর এখন হলো 2022-23-24। ও ভাইরা আমার, যদি কেউ মসজিদের ভিতরে যায়, নামাজ যদি আদায় করে, ওই ব্যক্তিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি নামাজ পড়ে, সালাত আদায় করে, যেই ব্যক্তিটা বারবার মসজিদে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিটার জিম্মাদারি নিয়ে নেয়। ওই ব্যক্তিটা পাপের কাজ হইতে আস্তে আস্তে করে দূরে সরে যায়, বেহায়া বেশরম কাজ থেকে দূরে সরে যায়। কোন সুবহানাল্লাহ।
মসজিদে মানুষ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এই কারণেই পাওয়া যায় না, অন্তরাত্মাটা এমন ভাবে নাপাক হয়ে গেছে, শয়তান ওই জায়গার ভিতরে বাসা দিয়ে বসেছে। ঠিক কিনা কন? মসজিদে মানুষ পাওয়া যায়, মাগরিবের টাইমে কিছুটাও পাওয়া যায়, ওজোরের টাইমে দেখা যায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর টাইনা টিনা 2-4-5 জন আসে, 2-4-5 জন আসে। আলহামদুলিল্লাহ এই জায়গার ভিতরে মনে হয় না নামাজি আছে, এই জায়গার ভিতরে নামাজি আছে। আমাদের এলাকায় মসজিদে ফজরের টাইম মানুষ নাই, ইশারের টাইমে একদম 2-4-5 জন, ফজরের টাইমে মানে যে আজান দেয় ওতে আর ইমামটা খুব জোর করে আসে, বুঝছেন কি? তালিদ দিয়ে আসে, পাপের কাম বন্ধ হবো। কন পাপের কাম বন্ধ হবো? আর একটা বেমার আছে, এই নামাজটা যে পড়বো শেখা লাগবো না, শেখা লাগবো না? এই জায়গার ভিতরে মক্তবের মেহনত ইনশাল্লাহ, আমি তো ইনশাল্লাহ কইলাম, মাশাল্লাহ চলে আসে না? মক্তবের কাম চলে আসে আলহামদুলিল্লাহ। লাহে 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 পাপ দূর হবে। মক্তব যতদিন আছে মনে করেন যে মসজিদের মুক্তাদি পার্মানেন্ট, মক্তব শেষ মসজিদের মুক্তাদি লাহে 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 হারাবো। সত্যি না মিথ্যা কন? এইবার তৃতীয় আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওরে দুনিয়ার বান্দারা যাইনা রাখ, আল্লাহর স্মরণ সবার চাইতে বড়। এক পীর সাহেব ভক্তরে নসিহত করে, ও ভক্ত তোমার বউটাকে খুব মহব্বত কইরো, আদর কইরো, সন্তান গুলাকে আদর কইরো, স্নেহ কইরো, যাইনা রাখো রে ভক্ত, এইগুলার থেকে তোমার পিতা মাতা সব চাইতে বড়। এটা কি বুঝলেন? পীর সাহেবের নসিহতে কি বুঝলেন? তার মানেই হইল বউকে মহব্বত করো, কোনো ভেজাল নাই, সন্তানকে আদর করো, মহব্বত করো, কোনো ভেজাল নাই, যাইনা রাখো তোমার পিতা মাতা এইগুলার চাইতে বড়। কেননা যদি পিতা মাতাকে মহব্বত না করো, পিতা মাতাকে যদি সম্মান না করো, পিতা মাতাকে যদি আদর না করো, তোমার বিবির মহব্বত ধরা দিবে না, সন্তানের মহব্বত ধরা দিবে না। ও ভাইরা আমার, সবাই বলেন আল্লাহু আকবার, নারা দেন, নারা দেন। আমাদের মুখ্য অতিথি সাহেব, আমাদের মুখ্য অতিথি সাহেব, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। ভাই মুখ্য অতিথি আসলে আর কোনো কথা থাকে না, বুঝলেন না? আয়াতটা শেষ করবার দেন, তারপরে শেষ। আমাদের মুখ্য অতিথি সাহেব জানি কোনো খারাপ না পায়। ও ভাইরা আমার, লুকমানের ওই আয়াতটা নিয়েছিলাম। এইবার লুকমান তার বেটাকে নসিহত করতেছে, ও আমার বেটা, আমার সোনাধন, যাইনা রাখো রে আমার সোনাধন, এই দুনিয়ার ভিতরে যতগুলো পাপ রয়েছে, ওই পাপগুলার ভিতরে সব চাইতে বড় পাপ হইল আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শিরকত করা। এর চাইতে বড় পাপ আর নাই। এই শিরকিয়া পাপের পরেই লুকমান নসিহত করেছে তার সন্তানকে। পিতামাতা কার ভাই? পিতামাতা, পিতামাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূলের পরেই পিতামাতার স্থান। লুকমান নসিহত করছেন যে পিতামাতা এত বড়, অর্থাৎ এই নসিহতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে। লুকমান নসিহত করছে আল্লাহ তাআলার বরত্ব এবং তার শিরক না করার, আর আল্লাহ তাআলা নসিহত করছেন পিতামাতার, যে পিতামাতা তোমার কাছে সব চাইতে বড়। আল্লাহ তাআলার পরে পিতামাতার শুকরিয়া আদায় করার কথা আল্লাহ তাআলা বলছেন।
তো আল্লাহ তাআলা এইটুকু দিয়ে দিয়েছেন যে দুনিয়াতে যদি পিতামাতার সন্তানের মাঝে যদি ঝগড়া থাকে, কিছু যদি অমিল থাকে, তাহলে দোষ কার? ওই কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছে, ওয়া ইলাইয়াল মাসির, ওয়া ইলাইয়াল মাসির, আমার দরবারে বিচার হবো। এই বিচার কোন দরবারে হবো? আমার দরবারে হবো। যাই হোক, এই বিষয়টা হয়তো আমি বর্ণনা করার সময় পাবো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি অল্প সময় আপনাদের সম্মুখে যা কিছু বলছি এর ভুল ত্রুটি মার্জনা ছায়া আমি শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।